আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আসুন না কিছু কথা শুনি। কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, না হলে কিছুই বুঝবেন না। অনেক মেয়ে বলতেছে তারা নাকি বাপের বাড়িতে অবহেলিত, স্বামীর বাড়িতেও নাকি অবহেলিত। আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তাহলে আপনি শুনুন। আপনি যখন ছোট ছিলেন, একেবারে ছোট, 10 মাস 10 দিন আপনার মায়ের গর্ভে ছিলেন, আপনার মা কত না কষ্ট করলেন। এরপরে এই পৃথিবীতে আসলেন। এই পৃথিবীতে আসার পরে আপনার মুখের ভাষা ছিল কান্না। আপনার মা আপনি কান্না করার সঙ্গে সঙ্গে চলে আসতেন, আসি আপনাকে খানা দিতেন। আপনি যদি অবহেলিত হইতেন তাহলে কিন্তু ওই সময়ে আপনাকে মেরে ফেলতো। আপনাকে আর কিছু দেখ বা নাই দেখ, ছোটবেলা যে আপনাকে দুধ পান করালেন, ওই মায়ের দুধের হক কিয়ামত পর্যন্ত যদি আপনি আপনার মায়ের খেদমত করেন, আপনি যদি আপনার গাছ চাম্বা দিয়ে যদি এক জোড়া জুতা বানিয়ে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরেও দুধের হক আদায় হবে না। আপনি কি শিক্ষা দিতেছেন মানুষকে? কি বলতেছেন আপনি মানুষকে? আপনার একটা কথার কারণে যদি একজন মা বাপের প্রতি একটা সন্তান যদি অসন্তুষ্ট থাকে, একটা সন্তান যদি মা বাপকে অবহেলিত করে, মা বাপকে যদি কষ্ট দিয়ে থাকে, এর গুণাগুলো আপনিও পেয়ে যাবেন। এমন শিক্ষা দিবেন মা বাপকে যেন খেদমত করে, মা বাপকে যেন সম্মান করে, মা বাপকে যেন মাথার তাজ বানিয়ে রাখে, এমন শিক্ষা দিবেন। কুশিক্ষা কখনো দিবেন না। যদি কুশিক্ষা দেন তো কাল কিয়ামতের দিন ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা যদি কাফের হক, যে কোনো ধর্মের হক, তুমি হয়তো মুসলিম হয়ে গেলা, তোমার মা যদি অন্য কোনো ধর্মের হয়, তোমার মাকে তুমি কষ্ট দিতে পারো না, তোমার মাকে তুমি লাঞ্ছনা দিতে পারো না, তোমার মায়ের সামনে উফ শব্দটা পর্যন্ত বলতে পারবা না, তাহলে আপনি কি করতেছেন? আপনি আপনার মাকে আর বাপকে অবহেলিত করতেছেন। আপনি বলতেছেন আপনার মা বাপের কাছে আপনি অবহেলিত হয়ে আছেন। কথাটা কিন্তু ঠিক না। আপনি মানুষকে এমন বুদ্ধি দিয়েন না যে বুদ্ধির কারণে মা বাপকে সন্তানে কষ্ট দেয়। আপনাকেই বলতেছি, আপনাকে লালন পালন করলো, বড় করলো, বড় করার পরে আপনাকে বিয়ে শাদী দিয়ে দিল। যে বাপ কত না কষ্ট বিনিময় আপনাকে লালন পালন করেছেন, নিজে না খেয়ে তো আপনাকে খাওয়াইছেন। যে মা আপনাকে ছোট থেকে তিলে তিলে বড় করলেন, সেই মাকেই বলতেছেন আজ মা বাপ আমাকে অবহেলিত করলো। এটা বলে আপনি আপনার মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, আপনি আপনার বাপের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, কাল কিয়ামতের দিন আপনি জাহান্নামে চলে যাবেন। মানুষকে কখনো কুশিক্ষা দিবেন না, মানুষকে সুশিক্ষা দিতে হবে। মানুষকে মা বাপের প্রতি আগ্রহ দেয়াতে হবে। মা হোক না যতই খারাপ সে আমার মা, মা বাপ হোক না যতই খারাপ সে আমার বাবা। কারণ তারা আমাকে লালন পালন করেছে, তারা আমাকে বড় করেছে। আমি তাদেরকে হেয় করতে দিব না মানুষের কাছে। আমি আমার জীবন থাকতে আমার মা বাপকে হেয় হতে কারোর কাছে দিব না। আমার মা হলো আমার মা তার তাজ, আমার মা হলো আমার সম্মান, আমার মা হলো আমার জান্নাত। আমরা যখন ছোট ছিলাম, আমার মা বাপ কত না কষ্ট করে তিলে তিলে আমাদেরকে বড় করেছে। আমরা বড় হওয়ার পরে তাদের মনে কষ্ট দেয়া যায় না, তাদের মনে কষ্ট দেয়া যায় না। আপনার তো সন্তান আছে, আপনার সন্তান যখন বড় হবে, যখন আপনার সামনে কথাটা বলবে আমার মা বাপ আমাকে অবহেলিত করেছে, আমার মা বাপ আমার যত্ন করে নাই, তখন আপনার বুকটা ফেটে যাবে। তখন বুঝতে পারবেন আসলে আমি কি করতেছি আর কি বলতেছি। ভাইরাল হওয়ার নেশা মিথ্যা বলিয়েন না। ভাইরাল হওয়ার নেশা যদি মিথ্যা বলেন, এই মিথ্যা আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আপনাকে বলতেছি যাই বলবেন স্যার সত্যি বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগি নিয়ে একটা ওয়ার্ড মিথ্যা কথা বলেন নাই। আপনিও মিথ্যা কথা বলিয়েন না। মিথ্যা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মিথ্যা হলো সব গুনার মা, মিথ্যা হলো ভয়াবহ পাপ। মিথ্যা থেকে সবাইকে বেঁচে থাকতে হবে। আনিয়ে বানিয়ে মিথ্যা কথা কখনো বলিয়েন না, কখনো বলিয়েন না।
এক সাহাবী আসি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোন আমল করলে জান্নাত পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। কারণ আপনি প্রতি ক্ষেত্রেই তো মিথ্যা কথা বলতেছেন। নামাজ পড়িয়ে বলতে না পড়িয়ে বলতেছেন পড়তেছি, তাই বলছি মিথ্যা ছাড়ুন। মিথ্যা যখন ছাড়ি দিবেন, সত্যের পথে আপনি চলে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন।